এই পৃথিবীর ক্ষমতাধররা কোথায়? এই পৃথিবীর জালেমরা কোথায়? এই পৃথিবীর অহংকারীরা কোথায়? এই পৃথিবীর নষ্ট নারীরা কোথায়? এই পৃথিবীর রূপ যৌবন সৌন্দর্য বিক্রি করত ওই অসভ্য চরিত্রহীন রমণীরা কোথায়? এই পৃথিবী জুলুম করত, অন্যায় করত, খুন করত, সন্ত্রাসী করত ওই নিকৃষ্ট ডাকাতরা কোথায়? খবর না। পৃথিবী তাদেরকে কখনো স্মরণ করে কিনা? কারো কলিজায় তাদের প্রতি কোনো হারামখোর, মদখোর, নেশাখোরের প্রতি কারো দিলে কোনো ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে কিনা? তুমি দেখো, তুমি দেখো, তোমরাও দেখো ভাই। তোমরা যারা এখন ছেলেরা এই যেই সমস্ত বেঈমানের মতো চুল রেখে তোমরা ফ্যাশন করছো, ওই বেঈমানকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে কিনা? তুমি দেখো। আমি যার মতো রাখছি সেই সাহাবায়ে কেরামকে তো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। তোমরা যারা দাড়িবিহীন, তো দাড়িবিহীন কোনো মানুষকে পৃথিবীতে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে এমন কোনো ফাসেক তার নাম বলো? দাড়িওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে। দাড়িওয়ালা আবু বকর, ওমর, ওসমান, আলীকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে। তো তুমি দেখো, আমার কথা হইলো যাররা পরিমাণ ভাইয়া ন্যূনতম বিবেক কাজে লাগাও। যে আমি যার মতো সাজলাম তার একটা যুক্তি তো আছে, যে আমার এটা অনুসরণীয় কেন, আমি কেন পছন্দ করলাম, আমি এই চুল পছন্দ করলাম কেন, এই চেহারা পছন্দ করলাম কেন, আমি এই পোশাক কেন পছন্দ করলাম, আমার চয়েস হইল কেন, এর পিছনে ন্যূনতম একটা যুক্তি থাকতে হবে, একটা ব্যাখ্যা তো থাকতে হবে। সেই ব্যাখ্যাটা কি? সেই যুক্তিটা কি? বলো না বাপ, একজন বলো, একটা ছেলে বলো। আব্বা, সারাদিন যাদের মোবাইলে জীবন কাটে নারী ছবি দেখে, এই জীবনটা তোমার এভাবে যে চলতেছে, এটার উপরে তোমার কি ফায়সালা, মানে কি ভাবনা? তুমি এভাবে কোথায় যাইয়া পৌঁছবা? এক ওয়াক্ত নামাজ যাদের কপালে জোটে না, নাফরমান, অসভ্য, বেয়াদব, বেনামাজি, তুমি কোথায় গিয়ে থামবা আব্বা? তোমার মতো চরিত্রহীন, তোমার মতো চরিত্রহীন কোথায় গিয়ে থামবা? একদিন কি শেষ হবে না? এই হায়াত, এই রাত শেষ হবে না? এই যৌবন শেষ হবে না? এই জন্য এটা জরুরি। চলো ভাই, বুঝতে শেখো, ভাবতে শেখো, ভাবতে শেখো। আত্ম উপলব্ধি বড় নিয়ামত। আমি প্রায় বলি এ কথা, আজকেও বলছি, যে কমপক্ষে বাপ, জওয়ান, বুড়া, নারী, পুরুষ, রাতের বেলা ঘুমের আগে এই পৃথিবীর সবাইরে ভুলে বাদ দিয়া 1 মিনিটের জন্য হলো নিজেকে নিয়ে কল্পনা করা উচিত। আমি আনিস, আমার জীবনটা আজকের সারাদিনে যেমনে চলছে, আমি কি করলাম, কি হারাইলাম, ভালোটা কি করলাম, মন্দটা কি করলাম, আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার কিছু দায়িত্ব ছিল কিনা, আমার সৃষ্টিকর্তা আমাকে কিছু বলেছেন কিনা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কিছু বলেছেন কিনা, আজকে সারাদিনে আমার আল্লাহর বিধান যা ছিল আমি তা পালন করেছি কিনা। এ কমপক্ষে নিজের সাথে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমি আল্লাহ তোমাকে বলছি বান্দা, তুমি প্রতি মুহূর্তে লক্ষ্য করো, খেয়াল করো যে আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। ওই যে দেখেন, ওই ভাইকে দেখেন, ওই দেখেন, ওই মোবাইলটা ধরে, ওই ফালতু মিয়া, চলে যান মিয়া, উঠে যান মিয়ান থেকে, বাইরে গিয়ে ছবি উঠান মিয়া, সিএনজি ছবি উঠান, আবার হাসে মূর্খের মতো। এখন ভাল লাগছে নি লজ্জা পাইয়া? আমি তো নিষেধ করছি রে ভাই, আমি সুন্দর করে বলছি কিনা বলেন? হ্যাঁ, তো তাহলে তেড়ামি করলেন কেন? আমি তো জবরদস্তি করে বসাই নাই, আমি তো অনুমতি দিছি। আব্বা, কেউ চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি সেই আনিসুর রহমান, এই মুরাদনগরের গলিতে গলিতে আমার মনে আছে, আমি 4 জন শ্রোতার সামনে 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করছি। 10 জন শ্রোতার সামনে আমি 3 ঘন্টা বয়ান করছি, কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়। আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। ব্যাপক পরিচিতি দিয়ে আমি কিতা করব? মনে করেন 1 কোটি মানুষের সমর্থন দিয়ে আইবা, আমি করবটা কি? আমি দিয়ে কিতা করবো? আমারটা দরকার নাই তো।
আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, তো তাহলে আমি সমর্থন দিয়ে করবো কি? বুঝেন নাই কথাটা? আমার আসলেই কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, তো তাহলে আমি সমর্থন দিয়ে করবো কি? তা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ঠিক আছে ভাই, বাইরে চিন্তা করে না ভাই, সবাই চিন্তা করে কুলান। আমরা কি পুরা কোম্পানি মধ্যে লয়ে বসি নি কেন? তাহলে আমরা সবাই চিন্তা করে কুলান যাই। এই যে কয়জন বসছেন এই কয়জনই শুনে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার ভাই, আমার বাবা, আমার প্রথম কথা এটা, আমি অনুরোধ করছি, একটা মাহফিলে সব বদলায় দেব এমন না, এটা কোনো তাবিজ না, ফু না, কিন্তু আমি অনুরোধ করছি এতগুলো কিশোর যুবক, আলহামদুলিল্লাহ তোমরা যেমনি হোক 800 তোমরা যেমনি হোক ভাল লাগছে, মনে করো এই হুজুরের ওয়াজ ভাল লাগে, এই বক্তার ওয়াজ ভাল, যেটাই হোক কারণ, যাই হোক মনে করো কারণ, তুমি 800 তো। অতএব তোমার কাছে আমার অনুরোধ, তুমি আল্লাহর ওয়াস্তে, আমার জন্য আমি তোমার কাছে কিছু চাচ্ছি না, আমি তোমার কাছে চাচ্ছি এক বিন্দু হইল তুমি তোমার বিবেকের সাথে বোঝাপড়া কইরো যা করছো তা ঠিক কিনা। আল্লাহ যার সৃষ্টিকর্তা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, তো তোমরা যেভাবে চলছো সে এভাবেই চলা উচিত কিনা, এটাই যদি তোমার বিবেকের কাছে প্রশ্ন শুন, তোমার কাছে তোমারে দিলাম, প্রত্যেকটা কিশোর যুবক তোমার বিবেকের কাছে তোমাকে দিলাম। মনে রাখো আব্বাস, বড় আফসোসের বিষয় হলো এরকম অসংখ্য অগণিত যুবক তোমরা আছো, কিশোর, যাদের কপালে একজন অভিভাবক যে তোমারে আল্লাহর দিকে ফিরাবে, যে তোমারে গুনাহ থেকে বাঁচাবে, যে তোমারে হারাম ছবি, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, কাফের বেঈমানদের চুল চেহারা, নাফরমানির জীবন থেকে তোমারে ফিরাবে। অসংখ্য ছেলে তোমাদের কপালে, এমন একজন মুরব্বী অভিভাবক কেউ জোটে না, যার কারণে জীবনটা এলোমেলো, নিজের মতো করে আর কতক্ষণ চলা যায়। আমরা কিতাবে পড়ছি, শেখ সাদি রহমতুল্লাহ আলাই, পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদিহি আন ইউওয়াফিকাহু লিসুহবাতিল আখিয়ার। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আল্লাহর কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠতম নিয়ামত এটা যে আল্লাহ তাকে একজন নেক বান্দা, আল্লাহর কোন প্রিয় বান্দার সান্নিধ্য দান করেছেন। এটা কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠ নিয়ামত। তার জীবনে একজন ভালো মানুষ জুটছে, যে তারে টেনে ধরছে, না তুমি এটা করতে পারবা না, না তুমি এটা ছাড়তে পারবা না। এরকম অসংখ্য অগণিত বিষয়, যে তাকে টেনে ধরে, যে তাকে শুধরায়া দেয়, যে তাকে ঠিক করে দেয়, যে তাকে আল্লাহর পথে আগায় দেয়। এরপরে লিখছে তিনি, ওয়া ইন্না উকুবাতাহু লিআবিদিহি আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার। আর আল্লাহর শাস্তি তার কোনো বান্দার উপরে দুনিয়ায় একটি শাস্তি এটা, যে আল্লাহ তাকে কোনো মন্দ লোকের সান্নিধ্য দিয়ে মুসিবতে ফেলে দিছে। আহারে, তার বন্ধুই হলো চরিত্রহীন, এবার সে বাঁচবে কেন? তার 24 ঘন্টার সঙ্গী বড় মোবাইল, এবার সে বাঁচবে কেন? তাই যার লগে চলে তে সারাক্ষণ বিড়ি খায়, এ ভালো হবে কেমনে? এ যার সাথে চলে এই অসভ্য, এই মানুষরূপী পশু দাঁড়াইয়া পেশাব করে, তো এ তার থেকে কিছু শিখবে কেন? বুঝো নাই ভাই? না না, ঠিক চিৎকার দাও, তুমি বুঝতে শেখো। আমি সমর্থন চাচ্ছি না, আবারও তো বলছি, আগেই বললাম, সমর্থন চাচ্ছি না, তোমার বিবেক চাচ্ছি, অনুভূতি চাইতেছি আব্বা, অনুভূতি। আমার ফিকির এটা। মাওলানা ইয়াহিয়া নিশ্চয় বলছে, মাওলানা ইয়াহিয়া, আমরা সারাদিন, সারা বছর, সারা সপ্তাহ কিশোর যুবকদের জন্য আর কি করতে পারি আমাদের সাধ্যমতো, মুসলিম কিশোর নওজওয়ানকে গুনাহ থেকে ফেরানো, আল্লাহর দিকে ফিরানো, ওদেরকে পাক না পাক ন্যূনতম প্রয়োজন পরিমাণ ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শেখানোর জন্য আর কি করা যায়, এর জন্য সারাদিন ফিকির করি। ও ফিকির করো তো আমার ছাত্র, আমার এই সুখ দুঃখের, আমার যেই কিশোর যুবকদেরকে নিয়ে কার্যক্রমের মূল সঙ্গী সে। আল্লাহ তাকেও হায়াতে তৈয়্যিবা আফিয়া দান করে। তো বললাম এই জন্য যে আমার ভাই, এটা তোমরা অনেকের কপাল মন্দ, যার কারণে তুমি 365 দিনে তোমারে কেউ একবার বলে নাই, কি রে ফুত, তো মুসলমানের সন্তান, ফজরের নামাজ পড়ো না? চিন্তা করেন, এই বদনসিবের কপালে এমন একজন মানুষ জোটে নাই যে তাকে এই কথাটা বলবে।
এই বদনসিবের কপালে এটা জোটে নাই, কেউ বলবে তারে যে কিরে বাবা তুমি মুসলমানের বাচ্চা, এটা কেমনে বেঈমানের মতো চুল রাখলা কেমনে? কেউ নাই তার একজন অভিভাবক। কে তাকে বলবে যে বাবা মুসলমানের সন্তান, পেশাব করে পানি নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়? কে তাকে বলবে যে বাবা সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, এ তো জাহান্নামীদের কাজ হইতে পারে, ইমানদারের কাজ হইতে পারে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওলামায়ে কেরামের সান্নিধ্য গ্রহণ করো, মসজিদের ইমাম সাহেবের সান্নিধ্য গ্রহণ করো, আশেপাশে নেককার আলেমদের আসা যাওয়া করো, জীবনটা বরকত হবে। তোমার মতো তুমি চইল না, অসৎ বন্ধুর মতো তুমি চইল না, কষ্ট পাইবা। কোরআনুল কারীমের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আহা, কিয়ামতের দিন আল্লাহ বলবে ফেরেশতারা হাসরের এই ময়দান থেকে প্রত্যেকটা পাপীকে আরো দুইজন সঙ্গী সহ একসাথ করো, তিনজনকে একসাথ করো। এক পাপী, দুই ওয়া আজওয়াজাহুম, ওই পাপ কাজটি তার সঙ্গী যে ছিল, যার সঙ্গী হয়ে যার সঙ্গ নিয়ে সে এই গুনার কাজটা করত, ওরও একসাথ করো। ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং এই পাপ এবং গুনার কাজ করতে গিয়ে সে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করত, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার দল আছে, আমার ক্ষমতা আছে, আমার সম্পদ আছে, আমার টাকা আছে, আমার বাড়ি গাড়ি আছে, আমাকে বংশ বড়, আমার ফলাফাইন আছে, কিছু না কিছু একটার উপরে ভরসা করে, আমার শরীর আছে, আমার স্বাস্থ্য আছে। আল্লাহর কসম প্রত্যেক পাপী, আমি কিংবা তুমি, পাপ করার মুহূর্তে তার একটা না একটা আস্থা আছে কারো উপরে, আল্লাহকে বাদ দিয়া, নাহলে হে নাফরমানি করছে কেমন? আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ওরও ডাকো, এই তেনো নাফরমানকে একসাথ করো, পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে ভরসা করছে, যার উপরে নির্ভর করছে। আল্লাহ বলবেন ফেরেশতারা তিনটা নাফরমানকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখায় দেয়। এজন্য তুমি কারো গুনার নির্ভরশীলতা হইও না, তোমার উপরে ভর করে জানো সে গুনাহ না করে। তুমি কাউরে গুনার রাস্তা আগায় দিও না। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনার আড্ডায় তুমি আগায় দিও না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক পাপী পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, ছেলেরা আব্বা শোনো, প্রত্যেক কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ করে, শিরিক করে, কুফর করে, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়া, কিস্তি, হারাম, নারী, ছবি, অশ্লীলতা, গান, বাদ্য, উলঙ্গতা, বেহায়াপনা, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কসম কোরআনুল কারীমে সূরা হাশরের মধ্যে আছে প্রত্যেক পাপী পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবলিস, শয়তান তার সাথে থাকে। যখনই সে পাপ শুরু করে, চোর যখন চুরি শুরু করে, ব্যভিচারী জেনা যখন শুরু করে, সুদখোর যখন সুদের টাকা গণে, ঘুষখোর যখন ঘুষের টাকা হাতে নেয়, লম্পট যখন চরিত্রহীনতা শুরু করে, নাফরমান যখন উলঙ্গ ছবি, মদখোর যখন মদের বোতল হাতে নেয়, শিরিককারী যখন শিরিক করে, মূর্তি পূজক যখন মূর্তি পূজা করে, মানে প্রত্যেক পাপী যখন পাপ শুরু করে, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ইবলিস শয়তান তার থেকে তৎক্ষণাৎ সরে যায়, সরে যায়, শয়তান তার থেকেও সরে যায়। মানুষ তো দূরে থাক, শয়তান পর্যন্ত বলে ইন্নী বারীউম মিনকা, আমি তোর থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বাস করি যে পাপের কারণে আযাব আসে, হতে পারে তোর উপরে আযাব আসবে, আর আমি যদি তোর সাথে থাকি ইবলিস, আমার উপরেও আযাব আসবে, এই জন্য আমি তোর থেকে সরে গেলাম, তোর নাফরমানি তুই কর। কোরআন শরীফের আয়াত। এই জন্য পাপী তুমি এত নিকৃষ্ট যে তোমার শয়তান পর্যন্ত তোমার সাথে থাকে না। তখন জন্য জেনাকার, ব্যভিচারী, অসভ্য নোংরা ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, সুদ খাও, ঘুষ খাও, কিস্তি নাও, হারাম খাও, জেনা করো, ব্যভিচার করো, মদ খাও, জুয়া খেলো, হারাম উপার্জন করো, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, ছিনতাই করো, রাহাজানি করো, আল্লাহর কসম ওই পাপের মুহূর্তে শয়তানও তোর সাথে থাকে না। শয়তান, শয়তান তোরে থুতু মারে, মানুষ তো থুতু মারবেই, ইবলিস পর্যন্ত তার সাথে থাকে। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা,